এই আয়াতটা কেন নাজিল হয়েছে? যখন এই আয়াতগুলা নাজিল হয়, নবীজির উম্মতদের অবস্থা খুব খারাপ। কাউরো ঘরে চাইল নাই, কাউরো ঘরে টাকা পয়সা নাই, কাউরো ঘরে শান্তি অশান্তি, সবকিছু মিলিয়ে একটা বেহাল অবস্থা। আমাদের দেশে যেমন বাজারের নিত্যপণ্যের দাম যখন বাইরে যায়, তখন আমরা নিজেরা নিজেরা কথা বলা শুরু করি, কেমনে চলবো কেমনে চলবো। বাবা কথা কন না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জিনার উপরে সূরাতুল মুমিনুনের 10টা আয়াত নাজিল হয়েছে। ওই 10টা আয়াত নাজিল হওয়ার কারণ কি? মক্কার কাফের মুশরিক বেঈমানেরা, মদিনার কাফের মুশরিক বেঈমানেরা আমার আপনার নবীকে আঘাত করে কথা বলা শুরু করলো। নবীর সাহাবায়ে কেরামদেরকে, যারা ঈমানের ঝান্ডা ধরেছে, যারা আল্লাহর নবীর হাত দিয়ে ঈমান এনেছে, ওই লোকগুলারে কাফের মুশরিক বেঈমানেরা আঘাত করে কথা বলা শুরু করলো। কেমন আঘাত করা শুরু করলো? তোমরা এতদিন ভালো ছিলে, যখন মুহাম্মাদের দেয়া ধর্ম তোমরা কবুল করলা, যখন মুহাম্মাদের দ্বীন তোমরা কবুল করলা, তখন তোমাদের অবস্থা কেমন শোচনীয় হয়ে গেল। তোমাদের ঘরের মধ্যে খাবারের মতো কিছু নাই, তোমাদের চলার মতো আর্থিক ওই রকম সচ্ছলতা নাই। এমন ভাবে যখন তাদেরকে আঘাত করা শুরু করলো, ও দুনিয়ার মুসলমান, ওই লোকগুলাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার নবীর উপর আল্লাহ তাআলা 10টা আয়াত নাজিল করলেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। জগতের মানুষ, সকালবেলা যদিও আমাদের দুঃখ থাকে, বিকালবেলা অনেকেই সুখের মুখ দেখে, ঠিক কিনা? সুখ দুঃখ ভালো খারাপ আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আপনি সব সময় দেখবেন যারা এক সময় আরাম আয়েশে কাটাইছে, তাদের অবস্থা আস্তে আস্তে খারাপ হয়ে যায়। বাবা কথা কন না। আবার যখন দেখবেন তাদের আর্থিক অবস্থা খুব শীর্ণ ছিল, একেবারেই গরিব ছিল, আজকে তাদের অবস্থাটা অনেক ভালো। কি বাবা কথা কন না, আছে না নাই? দুনিয়ার মুসলমান ইমানদার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে দাঁড়ানো, যখন এই সূরার 10টা আয়াত নাজিল হয়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ নবীর কাছে যখন সূরা কোন ওহী নাজিল হইতো, তখন মৌমাছিরা যেইভাবে গুনগুন গুনগুন গুঞ্জন করে, ঠিক ওই রকম একটা আওয়াজ আমার কানের মধ্যে আসলো। আল্লাহ নবীর কাছে ওহী আসতেছে, আমি ওমর ফারুক বুঝতে পারলাম। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমরা চুপ মেরে দাঁড়ায় রইলাম। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন 10টা আয়াত নাজিল হয়ে গেল, 10টা আয়াত যখন নাজিল হয়ে গেল, নাজিল হয়ে যাওয়ার পরে এবার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কিবলামুখী হয়ে আল্লাহর কাছে 2টা হাত বাড়ায়া দিলেন। হাত বাড়ায়া দিয়ে এবার দোয়া করতেছেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, আয় আল্লাহ আমাদেরকে বাড়ায়া দেন, আমাদেরকে কম দিয়েন না। সুবহানাল্লাহ। আমাদেরকে বাড়ায়া দেন, কম দিয়েন না। আচ্ছা, নবীর দোয়া কবুল হইব নি? জোরে কয় না, কবুল হইব নি? এর দুনিয়ার মুসলমান ইমানদার, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন কিবলামুখী হয়ে এবার দোয়া করতেছেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, আয় আল্লাহ আমাদেরকে বাড়ায়া দেন, আমাদেরকে কমতি দিয়েন না। 10টা আয়াত নাজিল হয়েছে, এখনো নবী বলেন নাই কি নাজিল হলো, কেন নাজিল হলো। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন 10টা আয়াত নাজিল হলো, আয়াত নাজিলের পরে আমার আপনার নবী আল্লাহর কাছে কিবলামুখী হয়ে 2খানা হাত বাড়ায়া দিলেন। আয় আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন, মনিব রে, ও মনিব, আমার উম্মতদেরকে, তোমার বান্দাদেরকে কাফের মুশরিক বেঈমানেরা এমন ভাবে আঘাত করে কথা বলে, তাদের ধন সম্পত্তি নাই, তাদের ঘরের মধ্যে খাবার নাই। আয় আল্লাহ, আমি তোমার দরবারে দোয়া করতেছি রে মনিব, ও মনিব, যেই 10টা আয়াত তুমি নাজিল করলা, এই 10টা আয়াত যারা মানবে তাদের কোনো অভাব অনটন থাকবে না।
জোরে কন্যা সুবহানাল্লাহ। এই 10টা আয়াত যারা মানবে তাদের কোনো অভাব অনটন থাকবে না। এই 10টা আয়াত যারা মানবে তাদের মনে কোনো দুঃখ থাকবে না। এই 10টা আয়াত যারা মানবে তাদের কোনো দুনিয়াবি কোনো অশান্তি থাকবে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন এবার এই 10টা আয়াত পাওয়ার পরে এবার আল্লাহর কাছে হাত তুলে বলতেছেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা। আল্লাহ ও মালিক, আমাদেরকে কমতি দিয়েন না, আমাদেরকে বাড়ায়া দেন। সুবহানাল্লাহ কোন, আমাদেরকে কমতি দিয়েন না, আমাদেরকে বাড়ায়া দেন। সাহাবায়ে কেরামকে যখন কাফের মুশরিকরা কথা বলা শুরু করলো, কাফের মুশরিকের কথাবার্তায় আল্লাহর নবীর সাহাবীদের মন একটু খারাপ হওয়া শুরু করে দিল। হায় রে, নবীজির হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম কবুল করলাম, কিন্তু আমাদের অবস্থা তো আজকে শোচনীয়। আমাদের টাকা পয়সা নাই, আমাদের অসুস্থতা বেশি, আমাদের এই সমস্যা ওই সমস্যা। দুনিয়ার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, আদ-দুনিয়াউ সিজনুল মুমিনিন ওয়াল জান্নাতু লিল কাফিরিন। এই দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা। মুমিনের জন্য, এ জোরে কয় না, মুমিনের জন্য। এ দুনিয়ার মুসলমান কেমনে কেমনে, হুজুর গো বোঝার জন্য বলছি। একটা লোক দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তার ঘরের মধ্যে অভাব অনটন, তার অসুস্থতা, তার এই সমস্যা ওই সমস্যা, তার অভাব অনটন কোনোটাই তার যেন ছাড়ে না। কিন্তু আর একটা লোক দেখবেন নামাজদের ধারে কাছে নাই, সুদের কারবারি করে, তার ঘরের মধ্যে শান্তি আর শান্তি। বড় বড় কাতল মাছ 2 দিন পর পর এই 5 কেজি গোস্ত, এক কথা কয় না, আসেনি? আল্লাহ বলছেন আর দুনিয়াও সিজনুল মুমিনিন, দুনিয়াটা হলো মুমিনের জন্য একটা জেলখানা। মুমিনের জন্য, জোরে কয় না রে বাবা, দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা। এই দুনিয়াতে যখন আপনি চলবেন, দুনিয়াতে যদি আপনি সৎভাবে চলতে যান, চারিদিক থেকে আপনার বাধা আসবে, ঠিক না? সৎভাবে যদি আপনি জীবন যাপন করতে যান, সব দিক দিয়ে বাধা আসবে। কেমন বাধা? যেই বাধা গভীর রজনীতে শুধু ওই মালিকের দরবারে বান্দা হাত তুলে কান্দে, মালিক এত কিছু করি, ও মালিক, তারপরে আমার এই অভাব যায় না, আমার এই সমস্যা যায় না। আল্লাহ তাআলা তাকে দেখেন, বান্দা আমি তোরে ক্ষয়ক্ষতি দিয়ে, আমি তোরে ভয়ভীতি দিয়ে, আমি তোরে সম্পদ নষ্ট করে, সন্তান সন্ততি দিয়ে আমি আল্লাহ তোরে পরীক্ষা করি। এই পরীক্ষায় যদি সবর করতে পারো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মুসলমান ইমানদার একটু গভীর মনোযোগ দেন। আমার নবী দোয়া করতেছেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়ালা আকরিমনা ওয়ালা তুহিন্না। আল্লাহ, যেই কাফের মুশরিকরা মুসলমানদেরকে আঘাত করে কথা বলে, ওই কাফের মুশরিকদেরকে নরমাল করে দাও আল্লাহ, তাদেরকে আমাদেরকে সম্মান বাড়ায়া দাও, আমাদের সম্মান তুমি বাড়ায়া দাও, আমাদেরকে অসম্মানী কইরো না। এবার আমার নবী আবার দোয়া করেন, ওয়াতিনা ওয়ালা তাহরিমনা। মনোযোগ নাই আপনাকে, এই কথা কই, খুব মজার ওয়াজ। কিন্তু 1 নম্বরে নবী দোয়া করলেন, আল্লাহ আমাদেরকে বাড়ায়া দেন, কমতি দিয়েন না। সুবহানাল্লাহ। 2 নম্বরে দোয়া করলেন, ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না। আল্লাহ আমাদেরকে সম্মান বাড়ায়া দেন, আমাদেরকে বেয়াজ্জতি করিয়েন না। এরপরে আমার নবী দোয়া করলেন, ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা। আল্লাহ আমাদেরকে দান করেন, আল্লাহ আমাদেরকে দেন, আমাদেরকে মাহরুম করিয়েন না। ওয়া আসিরনা ওয়ালা তুসিরু আলাইনা ওয়া আরদিনা ওয়া আরদি আন্না। আয় আল্লাহ, আল্লাহ গো আমাদেরকে এমন দিয়া দিবেন সমাজের মধ্যে, দেশের মধ্যে, জমিনের উপরে, আল্লাহ আমাদেরকে আপনি সম্মান বাড়ায়া দিবেন, সম্মান বাড়ায়া দিবেন, সব দিক দিয়ে আল্লাহ আমাদেরকে আপনি জয়ী বানায়া দিবেন। এই দোয়াটা আমার নবী করার পরে এবার যখন তিনি দাঁড়াইলেন, ওমর ফারুক ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, বুঝতে পারলাম আপনার কাছে ওহী আসছে। নবী গো, কি সেই ওহীগুলা? এবার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এবার যখন সূরাতুল মুমিনুনের
প্রথম নাম্বার আয়াত থেকে 10টা আয়াত তেলাওয়াত করলেন। তেলাওয়াত কইরে এবার সে ফারুক আজমকে জানায়, এই ফারুক আজম শুনে নাও, এই 10টা আয়াত যদি কেউ যদি ঠিক মতো আমল করে, এই 10টা আয়াত যদি ঠিক মতো আমল করে, এই 10টা আয়াত অনুযায়ী যদি জিন্দেগি গঠন করে রে ওমর ফারুক, তুমি জেনে নাও আমার কোনো উম্মত বাধাগ্রস্ত হবে না, আমার কোনো উম্মত ক্ষতিগ্রস্ত হবে না, আমার কোনো উম্মত বিপদগ্রস্ত হবে না, আমার কোনো উম্মত অভাবগ্রস্ত হবে না। আমি আমার উম্মতদেরকে সব দিক দিয়া আমার আল্লাহর কাছে দোয়া কইরা সব দিক দিয়া তাদের সম্মানটা বাড়ায়া দিছি। সুবহানাল্লাহ। আমরা যা কিছু পাই সম্মান, এগুলা দেয়া কার? এ জোরে কয় না, এই সম্মান দিছে কে? দিছে উসিলা হইল আমার নবী। উসিলা কে? এ জোরে কয় না, উসিলা কে? নবী না হইলে কি এরকম রিজিক, এরকম নিয়ামত পাইতাম? কথা কোন পাইতাম? দুনিয়ার মুসলমান ইমানদার অনেক মানুষ এখনো বাড়ি ঘরে রফিকুল ইসলাম প্রধান বক্তা আইলে তারপর আইবে। শফিকুল ইসলাম চাঁদপুরি আমাকে ঈদগার ইমাম, কি কথা কন না? হুজুরের ওয়াজ তো বছরে 2 বার কম্পালসারি আসেই, হ্যাঁ আশেপাশে আছে। এ প্রধান বক্তা আইলে তারপর আলোচনায় যাব। বাবা রে, প্রধান বক্তা কোরআন হাদিস থেকে আলোচনা করবে, আমরাও মোটামুটি কোরআন হাদিস থেকে কিছু বলতেছি। কি কোন? কোরআন হাদিস থেকেই তো বলতেছি। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহ সকলকে মাহফিলে আসার তৌফিক দেখ। সকলে পড়ি আমিন। আর একটু জোরে পড়ি আমিন। দুনিয়ার মুসলমান ইমানদার একটু গভীর মনোযোগ দেন। এই 10টা আয়াত নবীজি আমার তেলাওয়াত করে শুনায়া দিলেন। কোন 10টা আয়াত? এই 10টা আয়াত নাজিল হলো। নাজিল হওয়ার পরে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানিয়ে দিলেন, ফারুক আজম শুনে নেন, এই 10টা আয়াত যদি কেউ ঠিক মতো আমল করে, কি করে? জোরে কোন না, কি করে? আমরা তো শুনি, আমল করি না। কি কথা কয় না? আমরা শুনতে রাজি আছি, আমল করতে রাজি। অথচ আমার নবী কয়, ফারুক আজম শুনে না, এই 10টা আয়াত কেউ যদি আমল করে, শুনে নাও রে, এই 10টা আয়াত যদি কেউ আমল করে তাহলে তার কোনো বিপদগ্রস্ত থাকবে না। কেন এই কথাটা আনলো? কেন এই আয়াতগুলো নাজিল হলো? কাফের মুশরিকরা আমার নবীর আঘাত করে, নবীর উম্মতকে আঘাত করে কথা বলে, তোমাদের গরিবী হালত, তোমাদের টাকা পয়সা নাই, তোমাদের খাবার নাই, তোমাদের ধন দৌলত নাই, তোমাদের এই নাই সেই নাই, এগুলা বইলা তাদের মনে একটা হতাশার সৃষ্টি করতে চায়। আমার আল্লাহ কয়, নবী গো, এই 10টা আয়াত তাদেরকে আপনি জানিয়ে দেন। স্পেশাল ভাবে আমি আল্লাহ এই 10টা আয়াত দিয়ে দিলাম, যদি তারা এই 10টা আয়াত মাইনা চলতে পারে, আমি আল্লাহ তাদের জন্য কোনো বিপদ রাখবো না, আমি আল্লাহ তাদের জন্য কোনো অভাব রাখবো না। ও দুনিয়ার মুসলমান ইমানদার, এই 10টা আয়াত কি? আসেন আমার সাথে একটু তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নামাজ দরকার আছে নি? জোরে কর না, আর জোরে কর। ও নামাজি, নামাজে পড়তে যাইও, তোমার ইমান ঠিক রাখি। ঠিক কিনা? নামাজ। আসেন, আল্লাহ 10টা আয়াত নবীর উপরে নাজিল করছে। কয়টা? একটু জোরে বলেন, একটু জোরে বলেন, কয়টা? 10টা আয়াত নাজিল করেছেন। মুমিনের গুণাবলীগুলা কি হবে? মুমিনের গুণাবলীগুলা কি হবে? মুমিনের আদর্শগুলা কি হবে? এরা দুনিয়ার মুসলমান, জান্নাতের বাগান সাজায় যদি আপনি বিরানির আশায় বসে থাকেন, এইটা মুমিনের আদর্শ না, এইটা মুমিনের চরিত্র হইতে পারে না। জান্নাতের বাগান সাজাইলাম, কোরআন এবং হাদিস
হাদিসের আলোচনা হচ্ছে আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন কদ আফলাহাল মুমিনুন, সফল ওই সমস্ত মুমিনরা। কে বলতেছে? আল্লাহ। জোরে কোন না, সফল সফল ওই সমস্ত মুমিনরা। হুজুর আমাদের শাদীপুরা তো অনেকের নাম মুমিন আছে, আসেনিও তো এখন আমগো তো নাম মুমিন নাই, হেতারা সফল, আমরা কি বেফল নাকি? এই মুমিন সেই মুমিন না, আমাদের দেশে তো অনেক বড় মুমিন আছে, এক একটা বিড়ি টানে, কথা কয় না? আসেনি? সুদে টিয়া লাগায়, কি কথা কন না? আসেনিও দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেখ কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরা সফল। কোন মুমিনরা? কোন মুমিনরা? কোন মুমিনরা? এই মুমিন সম্পর্কেও তো একটু পরিচয় দরকার আছে না নাই? জোরে কোন আসেনি? টুপি মাথায় দিলে শফিকুল ইসলাম চাঁদপুরি বড় মুমিন, না না, এই ধারণা ভুল। আজকে টুপি মাথায় দিয়া দেখবেন কত মানুষ আন্দাজে কথা বলে, চট্টগ্রাম জামিয়াকে নিয়ে কত মানুষ আন্দাজে কথা বলে। এর জগতের মুসলমান একটু গভীর মনোযোগ দেন। টুপি মাথায় দিলেই যদি মুসলমান হইতো তাহলে ভারতের তারা, কি কথা কয় না, ভারতের তারা তো মুসলমান হইতো না? টুপি মাথায় দেয়া। এখন বলবেন হুজুর আপনি কি টুপির বিরোধিতা করতেছেন? না, টুপির বিরোধিতা করতেছি না। টুপি নবীর সুন্নাত, এটা আমরা মহব্বত করি, কথা কয় না? নবীর সুন্নাত লাগবে কি লাগবে না? বাবা জোরে কর না, নবীর সুন্নাত লাগবে। দুনিয়ার মুসলমান যদি নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করতে চান, আমার নবীর সুন্নাত দিয়া জীবন সাজাইতে হবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয় কদ আফলাহাল মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন। মনোযোগ দেন, ওই সমস্ত মুমিনরা সফল, ওই সমস্ত মুমিনরা সফল। আপনাদের মনোযোগ নেই, আমার দিকে তাকান, এই আমার দিকে তাকান সবাই। ওই সমস্ত মুমিনরা সফল কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী। সুবহানাল্লাহ। এই মুমিনের বৈশিষ্ট্য আইতে আছে, যারা নামাজের বেলায়, মুমিনের বেলায়, নামাজের বেলায় একনিষ্ঠ হবে, আমার আল্লাহ জানিয়ে দেন এরা হবে সফল। সুবহানাল্লাহ কইতেন না? মুমিনরা যারা সফল হবে, যেই সমস্ত মুমিনরা সফল হবে তাদের এক নাম্বার চরিত্র হবে তারা নামাজি। তারা, বাবা জোরে কর না, তারা কি হবে? নামাজি। আমার সাথে একটু কথা বললেন। এখন মসজিদ আছে, টাইলস করা, মোজাইক করা, মুসল্লি নাই, আসেনি? মাঝে মধ্যে ইমাম সাহেব নিজে একলাও পড়ে, আসেনি? ফজরের নামাজের সময় বৃষ্টি লাগলেই হইছে, বাস উসিল একটা পাইছি, মসজিদে যাইতাম না, যদি কোন রকম পড়ি তাহলে ঘরে পড়বো, মসজিদে যাইতাম। আসেনি এরকম? বাবা কথা বল না, আসেনি? দুনিয়ার মুসলমান ইমানদার, মুমিন কারা? মুমিন কারা? মুমিন কারা? একটু জানিয়ালো। আমি পাঞ্জাবি গায়ে দিছি, মুমিন কবুল করার মালিক কে? জোরে কোন? কবুল করার মালিক আল্লাহ। আমার যতটুকু দৃঢ় বিশ্বাস রাখা দরকার, ওই বিশ্বাসের গুণে আমি নিজেকে দাবি করি একজন মুমিন, কিন্তু কবুল করার মালিক কে? দুনিয়ার মুসলমান একটু গভীর মনোযোগ দেন। সকল টুপিওয়ালা দেখলেই মুমিন বলা যাবে না, সকল পাঞ্জাবিওয়ালা দেখলেই মুমিন বলা যাবে না, 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা দেখলেই মুমিন বলা যাবে না। এর দুনিয়ার মুসলমান মুমিন কারা? মুমিন কারা? মুমিন কারা? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে জানিয়ে দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। প্রকৃত মুমিন হইল তারা, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আমার আল্লাহ সূরা হুজরাতে মুমিনের পরিচয় দিচ্ছেন। মুমিন কারা হবে? মুমিনের পরিচয় কি হবে? আমার আল্লাহ জানিয়ে দেয়, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। মুমিন হইল তারা যারা আল্লাহকে মানে এবং রাসূলকে মানে। কাকে মানে? আল্লাহকে মানে
রাসূলকে মানে। এবার আসেন কোরআন থেকে সূরা বাকারায় আমার আল্লাহ জানিয়ে দেয় ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ কয় ওয়া মা হুম বিমুমিনিন, জগতের মানুষে আমরা হুজুররা একজন আরেকজনরে যখন কাফের কই তখন সাধারণ পাবলিক কয় হুজুরগার কোনো কাম নাই খায়া দেয়া, শুধু একজন আরেকজনরে কাফের কয় কাফের কয় কাফের। কি কথা বল না কা হুজুরগার খায়া দেয়া কাম নাই, একজন আরেকজনরে কাফের কয় আলায়। আরে কাফেরের বৈশিষ্ট্য থাকলেই তো কাফের কয়। কি কথা বল না কা কাফের কি এমনি কয়? আমারে কাফের কইতে হইলে তো আমার ভিতরে ওই রকম দোষ গুণ থাকতে হইব। দুনিয়ার মুসলমান ইমানদার আমার আল্লাহ সূরা বাকারা, সূরা জোরে কয় না, সূরা কোরআন শরীফের প্রথম সূরা, সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। হে মনোযোগ, আল্লাহ কয় ওয়া মিনান নাসি, মানুষদের মধ্যে একদল লোক আছে, মানুষদের মধ্যে একদল লোক আছে। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু, মানুষদের মধ্যে একদল লোক আছে তারা বলে আমান্না বিল্লাহ, আমান্না বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলাম। কার প্রতি? কার প্রতি? দেখুন আল্লাহর প্রতি ঈমান আনলে বেঈমান হইব কেমনে? কথা কি বুঝাইতে পারতেছি? মনোযোগ দেন। আল্লাহ নিজে বলতেছেন সূরা হুজরাত 15 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। প্রকৃত মুমিন হইল তারা যারা আল্লাহকে মানে এবং রাসূলকে মানে। কারে? আল্লাহকে মানে এবং রাসূলকে মানে। মনোযোগ দেন, ওই সমস্ত মুমিনরা সফল। মুমিন কারা? আমি এই কথাটা একটু আপনাদেরকে জানাইতেছি। বাবা, আমরা ছোটবেলায় মক্তবে পড়েছিলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই জায়গার মধ্যে 7টা বিষয় রয়েছে। এই 7টা বিষয়ের উপর পরিপূর্ণ ঈমান আনলে আপনি মুমিন। কথা কি বুঝাইতে পারতেছি? 7টা বিষয়ের উপরে পরিপূর্ণ ঈমান আনার পরে আপনার নাম কি? মুমিন। এখন আল্লাহ বলতেছেন কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরা সফল। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী। জগতের মানুষ, ও জগতের মানুষ, আমার আল্লাহ মুমিনদের পরিচয় দিয়ে দিচ্ছেন। জগতের মানুষেরা রে টুপি দেখলেই মুমিন ভাববো না, পাঞ্জাবি দেখলেই মুমিন ভাববো না, 5 ওয়াক্ত নামাজ পড়তে দেখলেই পাঞ্জাবি ওয়ালা দেখলেই না মুমিন বাবা যাবে না। কেন কেন কেন? কারণ মুমিনের নাম দিয়া আমাদের দেশে এখন মুনাফিক মার্কা লোক আছে না নাই? সুদের কারবারি করে, কথা কয় না। মসজিদের প্রথম কাতারে তিনি বসে, কি কথা কন না? আপনাদের এখানে আছে কিনা আমি জানি না, তবে সুদের কারবারি যারা তাদেরকে দেখবেন সমাজের মধ্যে আলাদা দাম দেয়। কেন দাম দেয় জানেননি? মাহফিলে 50,000, মসজিদে 50,000 দিয়া দেয়। কি কথা কন না? তো দিলে এই বেড়ার লগে আর এই বেড়ার চাইতে আর বেশি দিছে কি? তো এই বেড়ার লাগে এই হুজুরের পাশেই আল্লাহ সাথে সোভা আরেকটা রেডি রায়। কথা বুঝাইতে পারিনি। কিন্তু যারা সৎ পথে উপার্জন করে এদের কোনো ভ্যালু নাই, দাম নাই। এর দুনিয়ার মুসলমান ইমানদার একটু গভীর মনোযোগ দেন। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, আমি খুব খেয়াল করেন কিন্তু সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ জানায় ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। ওই জায়গার মধ্যে আমরা মুক্তবে পড়লাম 7টা বিষয়। কয়টা? জোরে বলেন না, কয়টা? 7টা বিষয়ের উপর ঈমান আনার পরে আপনার নাম কি? মুমিন। এবার আল্লাহ সূরা বাকারার মধ্যে জানিয়ে দেয় মুমিন তারা। মুমিন সম্পর্কে আমার আল্লাহ ধারণা দিচ্ছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। এর জগতের মানুষ, মানুষের মধ্যে একদল লোক আছে যারা বলে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, পরকালের প্রতি ঈমান আনলাম। আমার আল্লাহ কয় নবী গো, ও মায়ার নবী,
এদের কথা আপনি বিশ্বাস কইরেন না। আমার আল্লাহ ফতোয়া দেয় ওমা হুম বিমুমিনিন, নবী গো নবী গো নবী গো এদের কথা বিশ্বাস কইরেন না। এদের আমল সুন্দর হবে, এদের চরিত্র উপর দিয়ে সুন্দর হবে, ভিতর দিয়ে সদরঘাট হয়ে যাবে। নবী গো তাদের মাথার টুপি দেখলে আপনি অবাক হয়ে যাবেন, তাদের পাঞ্জাবি দেখলে আপনি অবাক হয়ে যাবেন, তাদের কথাবার্তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন, মনে হয় যে আল্লাহর ফেরেশতারা কথা বলে। কিন্তু নবী গো যারা বলে আমি আল্লাহর প্রতি ঈমান আনছে, আখিরাতের প্রতি ঈমান আনছে, ওয়ামা হুম বিমুমিনিন, নবী গো এরা ঈমানদার না, ঈমানদার না, ঈমানদার না ঘোষণা কার? আল্লাহ। আমার কথা হ্যাঁ, কোরআন সূরা বাকারায় আল্লাহ বলছেন যারা বলতেছে আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি, পরকালের প্রতি ঈমান আনছি, কিন্তু এখানে নবীর কথা তারা উল্লেখ করে নাই। আমার আল্লাহ কয় ওয়ামা হুম বিমুমিনিন, ও নবী এরা মুমিন না। কথা কার? আল্লাহ। তো যদি মুমিন না হয় তাহলে কি হবে? কথা কয় না, তাহলে কি হবে? কাফের। তো কাফের রে কাফের বলাইলে আপনাকে চলে কা? কথা কি আমি বুঝাইতে পারতেছি? কাফের রে কাফের কইলে আপনাদের চলবে কেন? সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়ে দিলেন, সূরা বাকারায় কয় যারা আল্লাহরে মানছে, আখিরাতে মানছে, এরা ঈমানদার না। এবার সূরা হুজরাতে আমার আল্লাহ জানায়, কি জানায়? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা প্রকৃত মুমিন হইল তারা যারা আল্লাহকে মানে, রাসূলকে মানে। সুবহানাল্লাহ কইতেন না? কথাটা বুঝাইতে পারি না মনে আমি এতক্ষণ ঘুরেও। আল্লাহরে মানছেন, পরকালে মানছেন, কোরআন মানছেন, ফেরেশতা মানছেন, নবীরে মানেন না, আপনি ঈমানদার না। আপনি ঈমানদার না। ঈমানের মূল চাবিকাঠি আমার নবী, ঈমানের মূল চাবিকাঠি আমার নবী। কারণ আল্লাহকে সবাই মানে, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, যত ধর্মাবলম্বী আছে সবাই আল্লাহকে মানে কি মানে না? এর কথা কয় না, মানে কি মানে না? মানে। দুনিয়ার মুসলমান ঈমানদার একটু গভীর মনোযোগ দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় মুমিন যারা হবে তাদের চরিত্রগুলা কেমন হবে তাকে দেখেন। মনোযোগ আসেনি? যারা মুমিন হবে তাদের ভিতরে কেমন সৃষ্টি হবে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাআদাতুহুম ঈমানান। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, প্রকৃত মুমিন তো হইল তারা যাদের সামনে ইযা যুকিরাল্লাহ, আল্লাহর স্মরণ করা হলে, যখন তাদের সামনে আল্লাহর স্মরণ করা হয়, যখন কোরআন তেলাওয়াত, যখন কোরআনটাকে তুলে ধরা হয়, আল্লাহর প্রশংসা করা হয়, আল্লাহর বর্ণনা দেয়া হয়, আমার আল্লাহ জানিয়ে দেয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের যখন আল্লাহর ভয়, আল্লাহর কথা তাদের সামনে যখন তেলাওয়াত আলোচনা করা হয়, আল্লাহর প্রশংসা যখন তাদের সামনে করা হয়, ওই মুমিন যারা প্রকৃত মুমিন তাদের অন্তরের মধ্যে একটা ভয় জাগ্রত হয়। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ভয় আপনি দেখবেন অনেক সময়, আমি মক্কা মদিনাতে দেখেছি, অনেক জায়গায় আমি দেখেছি, বাবা নামাজে দাঁড়াইলে অনেক মানুষ তেলাওয়াত করা অবস্থায় কান্না করে দেয়। কান্না করে দেয়। কেন কান্না করে? চোখের পানি চাইলেই কি মানুষ টিপ দিয়ে নিয়ে আসতে পারে? এ কথা কয় না। চোখের পানি চাইলে আপনি টিপ দিয়ে চোখের পানি আনতে পারবেন না। অথচ নামাজের মধ্যে তেলাওয়াতে গেলে, তেলাওয়াত করা অবস্থায় কান্না চলে আসে, চোখের পানি বের হয়ে যায়। কেন বের হয়ে যায়? যখন তাদের কাছে কোরআন শরীফের মধ্যে যখন খুশির যে আয়াতগুলা, মানুষের জন্য যেই ভালো আয়াতগুলা, যেগুলা মানুষকে অনুপ্রাণিত করে খুশি করায় যে ইবাদত করার দিকে, ইবাদত করলে জান্নাত আছে, তখন তাদের হৃদয়গুলা খুশিতে ভরে যায়। আর যখন আযাবের আলোচনা হয় তখন তাদের ভয়ে, আল্লাহর ভয়ে অন্তরটা প্রকম্পিত হতে থাকে। আমার আল্লাহ সেইটাই জানাচ্ছেন যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর আলোচনা তাদের সামনে করা হয়, আল্লাহ স্মরণ করা হয়, তখন তাদের ভয়ে অন্তরটা প্রকম্পিত হইতে থাকে। সুবহানাল্লাহ। এটা কার? বেঈমানের না ঈমানদারের? ঈমানদারের। এরপরে আমার আল্লাহ জানিয়ে দেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাআদাতুহুম ঈমানা। আয়াতুহু ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, যখন তাদের সামনে আমি আল্লাহর নিদর্শনাবলী, তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আয়াতুহু মানে নিদর্শন,
আল্লাহ যে কোরআন দিয়েছেন, কোরআনের মধ্যে কতগুলো আমাদের জন্য নিদর্শন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। এই নিদর্শনগুলো যখন তাদের সামনে তিলাওয়াত করা হয়, ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আমার কোরআনের যখন আয়াতগুলো তাদের সামনে তুলে ধরা হয়, নিয়ামতের আলোচনা, আমার গজবের আলোচনা, সমস্তগুলার আলোচনা যখন তাদের সামনে তুলে ধরা হয়, ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাআদাতহুম ঈমানান, তখন সাথে সাথে তাদের ঈমানকে আমি আল্লাহ বাড়ায়া দিই। আর জোরে কোন না সুবহানাল্লাহ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। খারাপ লাগবো? বন্ধ করে দিই। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের ইহরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, আমি ঘুরব মদিনার চারিপাশ। দু চোখে দেখব সবজে গম্বাজ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণায় কাতর আমার মন, তৃষ্ণা মিটাবে কুফ জমজম। তৃষ্ণা কাতর আমার মন, তৃষ্ণা মিটাবে কুফ জমজম। সে পানি মাখবো আমায় সারা গায়, সে পানি মাখবো আমি সারা গায়। পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে জানাইছেন, যারা আল্লাহকে মানে, আখিরাতকে মানে, সাবধান, এরা ঈমানদার। কি কথা কয় না? তারা ঈমানদার। ও নবী, মানুষের মধ্যে একদল লোক আছে, তারা বলে যে আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, আখিরাতের প্রতি ঈমান আনলাম। আমার আল্লাহ জানায় দেন নবী, আপনি তাদের কথা বিশ্বাস করেন, এরা ঈমানদার। এরপরে আল্লাহ আমাদেরকে সূরা হুজরাতে জানায় দিলেন ঈমানদার কারা, যারা আল্লাহকে মানে, আর কারা মানে? আল্লাহর, জোরে করেন, আল্লাহর নবীকে মানে। এবার আসেন বন্ধুরা আমার, সূরা বাকারা 177 নম্বর আয়াত, 177 নম্বর আয়াত, 177 নম্বর আয়াত সূরা বাকারা। আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয়, জগতের মানুষ, ও জগতের মানুষ, আপনি পূর্ব দিকে ফিরে পড়েন আর পশ্চিম দিকে ফিরে পড়েন, কোন জায়গার মধ্যে সওয়াব নাই। আমার আল্লাহ জানায়, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিব। আচ্ছা, আমি যদি এই আয়াত পর্যন্ত শেষ করে দিই, পরের কারণ না কই, ফিতনা লাগবো নি?
লাইসাল বিররা আন তুআল্লু উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিম যেদিকে মুখ ফিরাও কেন, ফিরাও না কেন, কোনো পুণ্য নাই। মুখ ফিরাউন বলতে যেই দিকেই তোমরা সেজদা দাও না কেন কোনো পুণ্য নাই। কি বলছেন কি? জোরে কয় না। আল্লাহ বলছেন লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের ধারে কাছেও যাইও না। নামাজের জোরে কয় না। এখন এইখান কয়ে যদি আমি এখান থেকে চলে যাই, সকালবেলা তো স্লোগান দিবেন আমার বাড়ির পাশ দিয়ে যাইতে যেতে। শফিকুল ইসলাম চাঁদপুরি একদম বন্ড। কেন বন্ড? এবারে কইছে নামাজের ধারে কাছে যাইতাম না। কিন্তু আল্লাহ কোরআনে এরপরে কি বলছেন? লাইসাল বিররা, আল্লাহ বলছেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহ এবার জানায়া দিচ্ছেন নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে যাইও না। এবার এখানে বলতেছেন পূর্ব দিকে ফিরো আর পশ্চিম দিকে ফিরো, কোনো পুণ্য নাই। কেন পুণ্য নাই? পুণ্য কখন আসবে? আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিনা। পুণ্য তখন আসবে, খুব খেয়াল করেন, পুণ্য তখন হবে আপনি যে সেজদা দিচ্ছেন তখন এটা ইবাদত হবে। আপনি যে সেজদা দিচ্ছেন তখন এটা ইবাদত হবে, তখন এটাতে সওয়াব আসবে। কখন? যখন মান আমানা বিল্লাহ, যখন আপনি আল্লাহর প্রতি ঈমান আনবেন, ওয়াল ইয়াউমিল আখিরা, পরকালের প্রতি ঈমান আনবেন, ওয়াল মালাইকা, আল্লাহর ফেরেশতার উপর ঈমান আনবেন, ওয়াল কিতাব, আসমানি কিতাবের উপর ঈমান আনবেন, ওয়ান নাবিয়্যিনা, নবীদের উপরে ঈমান আনবেন। তখন আপনার আমল আপনি যেদিকেই ফিরেন না কেন সব কিছুতে সওয়াব আছে না নাই? তাইলে বোঝা যায় আগে আপনার ঈমান দরকার। কি দরকার? নুরানি মাদ্রাসার মধ্যে একটা হাদিস খুব বেশি পড়ায়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আপনি দেখবেন নুরানি মাদ্রাসা মাহফিল হইলে ছাত্ররা মাইকে দুপুর থেকে পড়তে থাকে, ঠিক না? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে, তোমার ঈমানকে খাঁটি করো। কি খাঁটি করো? এ জোরে কয় না। এখন হুজুর ঈমান তো আঙ্গুবাই একজনের নামও আছে। আয় হায়, আমার আপনার নবী জানিয়ে দেয় উম্মত দাজ্জাল যখন আসবে, আসার সময় হয়ে গেছে, আসার সময় বেশি দূরেই নেই আর, কারণ সব আলামত দেখা যাচ্ছে। ফোরাত নদী শুকিয়ে যাইতেছে। নবী বলছেন কিয়ামতের আগে ফোরাত নদী শুকিয়ে যাবে। ফোরাত নদী শুকিয়ে যাচ্ছে। আমার আপনার নবী বলেন উম্মত শুনে নাও, শুনে নাও, দাজ্জাল আসবে, এটা সত্য। দাজ্জাল আসবে, এটা আমার নবী কয় উম্মত, উম্মত রে শুনে নাও, শুনে নাও, ইমানদারের পরিচয় তখন মিলে যাবে। আমার আপনার নবী বলেন উম্মত দাজ্জাল দুনিয়ার জমিনে আসবে, দাজ্জালের কপালের মধ্যে কাফার, কাফের লেখা থাকবে। কি লেখা থাকবে? কাফের লেখা থাকবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দেয় উম্মত মৃত্যুর আগে কেউ তার মালিককে দেখতে পাবে না। দাজ্জাল আসবে, দাজ্জালের এক চোখ অন্ধ হবে। আমার আল্লাহ তাআলা আমার নবী জানিয়ে দেয় উম্মতেরা শুনে নাও, শুনে নাও, তোমার রব কিন্তু কানা না। আমাকে রব কানানি? এ জোরে কোন না। আমাকে রব কিন্তু কানা না। নবী আমার জানিয়ে দিচ্ছেন উম্মত, ও উম্মত তোমাদের রব কিন্তু কানা না, তোমাদের রব কিন্তু কানা না। তোমাদের রবের এই কপালের মাঝখানে কাফারও লেখা থাকবে না। দাজ্জাল জমিনের মধ্যে আসবে, দাজ্জাল আইসা মানুষের সামনে যায়া এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম লইয়া ঘুরবে। নিবেনি জান্নাত? আমারে খোদা মানো, আমার প্রতি ঈমান আনো, আমারে বিশ্বাস করো, এই যে জান্নাত দিয়া দিব, এই জাহান্নামে দিয়া দিব। তখন আমাদের দেশের কতগুলা মানুষ ওই যে বললাম টুপিওয়ালা দেখলেই মুমিন ভাববেন না, দাড়িওয়ালা দেখলেই মুমিন ভাববেন না। আমাদের দেশে কিছু লুবি ফাটনার আছে না? নাই? আসেনিও? আরে দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষেরা রে, কাউরো আছে ক্ষমতার লোভ, কাউরো আছে টাকার লোভ, কাউরো আছে ধন দৌলতের লোভ। কথা কয় না? আসেনি? আমাকে বেশিরভাগ মানুষের লোভ বিরানির। কথা কয় না? লাস্টে দিব আর কি, কত করে দিব?
লাস্টে দিবে, এটা আগে দিয়া দিলে মাশাআল্লাহ হুজুর একলা একলা মাইক ব্যান্ডেলে শুধু ওয়াজ করন লাগলো, কি কথা কেন কা বিরিয়ানিটা এসার পরে দিয়া দিলে হইতো, তখন দেয়া যাইতো। অনেকের ঘরের দরজা বন্ধ হয়ে গেছে, মাহফিল শেষ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। এ জোরে কয় না আমিন, আরো জোরে কয় না আমিন। এই বাতেল যারা আমগুলো যে কয় তা আমরা বিরিয়ানির আশেক, আসলে কথা খারাপ কয় না একবারে। আপনি দেখেন শুক্রবারে মসজিদে ইমাম সাহেব যেই দিন কয় আজকে তাবারুক আছে, এই দিন মুসল্লি কি কথা কন না, হ্যাঁ মসজিদ ভরা। এবার জিলাপি হোক আর খেজুর হোক, তাবারুক আছে। যেই দিন নাই হুজুরে বারবার কয়া দেখ সুন্নাত নামাজ পড়া মিলাদ শরীফ পরে মুনাজাত দিয়ে যাই, মাগার পাবলিক কি কথা কন না। তো আমা করে যে কয় জিলাপির পাগল, তো এটা কি এমনি খালি কয়? এটা থেকে আমাদেরকে ফিরতে হবে, এটা থেকে আমাদেরকে ফিরতে হবে। দুনিয়ার মুসলমান ইমানদার একটু গভীর মনোযোগ দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জাল জমিনের মধ্যে আসবে। দাজ্জাল এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম। এই জান্নাত যেই হাতে থাকবে, এই জান্নাতের উপরে একটা কভার থাকবে, লেবাস থাকবে, কভার, এটার একটা চিত্র দিয়ে রাখবে। এটা জান্নাত, এটার উপরে চিত্র থাকবে জাহান্নামের। কিসের? জাহান্নামের। আবার জান্নাত জাহান্নামের উপরে চিত্র থাকবে জাহান্নামের। তা আমাদের দেশে যারা লুবি, ঈমান হারা, প্রয়োজনের স্বার্থে ঈমান বিক্রি করে দেয়, আছে না নাই? জোরে কয় না, আছে না নাই? আচ্ছা হিন্দুরা, এই এলাকায় তো হিন্দু আছে, আছে না? হিন্দুরা কি আমার খোদার পূজা করে না মূর্তি পূজা করে? বাবা কথা কয় না, কিসের পূজা? মূর্তি পূজা। এখন আমাদের দেশে একদল আছে মন্দির পাহারাদার, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা। কথা কি বুঝাইতে পারতেছি? আমার ঘরে মাজার পূজারি কয়ে বলায়, কি কয়? আমরা বলে মাজার পূজারি। এখন আমার ঘরে মাজার পূজারি কয়ে হেতারা মন্দির পাহারা দেয়, ওইখানে যায় গীত গায়। কথা কি বুঝেন না আমার? কি রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জানিয়ে দিচ্ছেন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। এটা কি অবিশ্বাস করতে পারবেন? জোরে কয় না। এখন আমাদের দেশে প্রচলন হয়ে গেছে আল মুসলিমু আখুল হিন্দু, হিন্দু মুসলমান ভাই ভাই। নাউজুবিল্লাহ থাক। হিন্দু মুসলমান ভাই ভাই। মুশরিকরা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে? জোরে কয় না, পারে? এখন দাজ্জাল আসবে, শুনেন, দাজ্জাল আসবে। দাজ্জাল জান্নাত জাহান্নাম নিয়ে আমাদের সামনে উপস্থাপন করবে। আল্লাহ নবী 1400 বছর আগে আমাদেরকে এলান দিয়ে গেছেন, এ উম্মত, দাজ্জাল আসবে। দাজ্জালের এক চোখ কানা থাকবে, কপালের মধ্যে কাফ ফা র কাফের লেখা থাকবে। এটা চিনবে কারা? যারা ঈমানদার। যারা ঈমানদার তারা চিনবে। ঈমানদার ছাড়া বাকি যারা, তারা চিনবে না। তারা ওই জাহান্নামের উপরে যেই লেবাস লাগানো জান্নাতের, তারা ওইটাতেই ধরবে। ঈমান হারা হয়ে জাহান্নামের অতল গহ্বরে চলে যাবে। তারা দাজ্জালকে খোদা মনে করবে। ও দুনিয়ার মুসলমান, আরেকটা एग्जांपल দেই। কোরআন এই কবরে আমাদেরকে আবু দাউদ শরীফ বলতেছে 3টা প্রশ্ন করবে। কয়টা? জোরে কোন, আরো জোরে কোন। আমরা জানেনি কি কি? সবাই জানেনি? এক নম্বরে তুমি বাবা ট্যাবলেট খাইছো নি? এটি নি কথা কয় না রে বাবা, একটু কথা কইেন। কয়টা প্রশ্ন করবে? 3টা প্রশ্ন করবে। 1 নম্বর, মান রব্বুকা, তোমার রব কে? জোরে কোন, আরো জোরে, আরো জোরে। আমাদের রব কে? আমাদের রব কয়জন? আমাদের রব কয়জন? একজন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? দ্বিতীয় প্রশ্ন, ওমা দীনুকা, তোমার ধর্ম কি? আরো জোরে কোন, আরো জোরে কোন, আরো জোরে কোন। হ্যাঁ, দ্বিতীয় নাম্বার প্রশ্ন আমরা ফিরে গেলাম। অ্যানসার গুলা নবী আমার 1400 বছর আগে প্রশ্ন দিয়ে দিয়েছেন, অ্যানসারও দিয়ে দিয়েছেন, ঠিক না? কিন্তু তারপরেও নবী বলছেন উম্মত, কবরের মধ্যে আমার অনেক উম্মত
এই প্রশ্ন যখন করবে উম্মত শুধু বলবে লা আদ্রি লা আদ্রি লা আদ্রি, আমি জানি না আমি জানি না আমি জানি না। কেন জানে না? তোমার সামনে তো প্রশ্ন দেয়া হয়েছে, উত্তর দেয়া হয়েছে। বাবা কথা কন না কেন? ঈমান এত দাম, ঈমানের এত দাম, এত পাওয়া। আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরা সফল যেই সমস্ত মুমিনদের চরিত্রের মধ্যে এক নাম্বার হলো নামাজ থাকবে। কি থাকবে? জোরে বলেন কি থাকবে? দুনিয়ার মুসলমান ইমানদার একটু গভীর মনোযোগ দেন। আমার আপনার জন্য, একজন মুমিনের জন্য। কার জন্য? আমি কার ওয়াজ করতেছি? জোরে কয় না। মুমিনের গুণাবলী নিয়ে আলোচনা। ওই সমস্ত মুমিনরা আযাবিল কবর, কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। কবরের আযাব এটা কি নামাজের না বেনামাজের? জোরে কয় না। নামাজের না বেনামাজের? নামাজ। হয়তো মনে করবেন হুজুর হেতে নামাজ পড়ে গরিব, আর গরিব দিন দিন গরিব হয়ে যায়, নামাজ ছাইরা দেন দেই বালা নাকি? আয় হ্যাঁ, আমার আল্লাহ আমার পরীক্ষা করে, পরীক্ষা বান্দা ধৈর্যের মধ্যে থাকতে পারে কিনা আল্লাহ পরীক্ষা করে। তৃতীয় নাম্বার পুরস্কার। পুরস্কার নিতে রেডি আছেন নি? হ্যাঁ না হুজুর আমি যাইতে যাইতে শেষ, আলোচনা শেষ, বুইল্লা গেছে কিতা কইছেন। কয়টা পুরস্কার? কার? নামাজি না বেনামাজি? নামাজি। এক নাম্বার পুরস্কার দিকাল মাউত, দ্বিতীয় নাম্বার পুরস্কার আযাবিল কবর, তৃতীয় নাম্বার পুরস্কার ওয়ায়ুতিহুল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ তাআলা ডাইন হাতে আমলনামাটা দিব। সুবহানাল্লাহ কইতেন না? আয় হায়, ডাইন হাতে আমলনামা পাইলে কি ড্যান্স শুরু হয়ে যাইব। আমি যেহেতু ডাইন হাতে পাইছি তাইলে জান্নাতি। এই কথা কোন না? ডাইন হাতে পাওন মানে জান্নাতি। আল্লাহ বলেন, আমার নবী বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ হেফাজত করবে, তৃতীয় নাম্বার পুরস্কার, এক নাম্বার পুরস্কার কি? জালা জুরায়না, জালা জুরায়না রে। এই কইলাম ওয়াজ, আপনারা ভুলে গেছেন। কয়টা পুরস্কার? এ জোরে কয় না, কয়টা? 5টা পুরস্কার। এক নাম্বার হলো মৃত্যুর যন্ত্রণা মাফ, দ্বিতীয় নাম্বার ওয়া আযাবিল কবর, কবর আযাব, তৃতীয় নাম্বার আমলনামা, আমলনামা, চতুর্থ নাম্বার ওয়া ইয়ামুরু আলা সিরাতি কাল বারকি। আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন, বিজলির ন্যায় পুলসেরাতের পোলটা পার করে দিব। এ মিয়া 30,000 বছরের রাস্তা, 30,000, আয় হ্যাঁ 30,000 বছরের সমান একটা পোল, এটার নাম ফুলসেরাত। নবী বলছেন আকাশে বিজলি চমকায়, এখন তো চমকায় মাঝে মধ্যে, কথা কয় না, বিজলি চমকায়। নবী বলেন উম্মত শুনে নাও, আকাশে বিজলি চমকায়, কোনো লাগাতার থাইকা থাকে না, এটা বিজলি চমকায়, চোখের পলকে আবার চলে যায়। ও উম্মত, 30,000 বছরের রাস্তাটা সেম তোমার চোখের পলক পড়া মাত্রই তুমি পার হয়ে যাইতে পারবা, যদি তুমি নামাজি হও। যদি তুমি এখন হুজুর নামাজ তো আমরা পড়ি, নামাজ পড়েন, সুদের কারবার থাকতে পারবে না। নামাজ পড়বেন, এটাতে ঘুষ থাকতে পারবে না। নামাজ পড়বেন, অহংকার থাকতে পারবে না। নামাজ পড়েন, হিংসা থাকতে পারবে না। নামাজ পড়েন, অন্যের হক মারা সম্পদ থাকতে পারবে না। কথা কি বুঝাইতে পারতেছি না? হুজুর আমি তো নামাজ পড়ি, অনেকে আইসা বা অনেক 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 লোক বলে হুজুর দোয়া করি, কবুল তো হয় না। আসেনিও হুজুর দোয়া তো করি, কবুল তো হয় না। আমনে করে 500 টাকার জায়গাতে 1000 টাকা দিয়ে দে, কবুল তো হয় না। তো কবুল হইব কেমনে? তুই কবুলের দরজা তো বন্ধ করে রাখছস, তুই যে সুদের কারবারি, তোর সকল আমলই তো বরবাদ। কি কথা কয় না? আরে মক্কা মদিনার ইমাম দিয়েও যদি দোয়া করস কোনো লাভ হইতো না। তুই আগে নিজে পরিবর্তন হইতে হবে, আগে নিজে পরিবর্তন করতে হবে। এই যে সামনে কোরবানি আসতেছে, কোরবানি কেন আসে? গরু খাওয়ানোর লাই? জোরে কয় না। কোরবানি কেন আসে? কোরবানি আসে আমার অন্তরের মধ্যে যে লালিত একটা পশু আছে, পশু, যেই পশুটার কারণে আমি মানুষের অন্যের হকের দিকে নজর দিতে হয়, এই মনের পশুটার কারণে অন্যের হক খাইতে মন চায়, এই মনের পশুটার কারণে অন্যের ভালো সহ্য হয় না, এই মনের পশুর কারণে আমি মানুষকে কষ্ট দেই। এই পশুটা জবাই করার নাম হলো কোরবানি। পশু জবাই, আমি আপনি তো বাহাবা পাওয়ার জন্য এখন কোরবানি দেই। শাদিপুরার মধ্যে আমার মতো এত বড় গরু কোরবানি আর কেউ দেয় না।
দোকানপাটে শুধু আলোচনা আর আলোচনা, অমুক ভাইয়ে এই 4 লাখ 5 লাখ টাকা দিয়ে ওট কোরবান দিয়া লাইছে, হাই হাই এ বাড়ায় ডাকডোল ফিডার কইতে থাই আমি 5 লাখ টাকা দিয়ে, আমার মতন কে আছে সাদিপুরার জমিনে কোরবানি আসেনি? হ্যাঁ কথা হয় না, আসেনি? নাই তো কোরবানি। যাররা পরিমাণ অহংকার নিয়ে যদি আপনি কোরবানির পশু ক্রয় করেন, যাররা পরিমাণ অহংকার, কোরবানি থাকবে নি? জোরে কয় না, থাকবে নি? এরপরে আমাদের দেশে তো মনে করেন যারা 2 নাম্বারই করে তাদের গরু বড় থাকে, এটা সব সময় কথা কয় না। এটা কি একমত না আমার সাথে? আমার সাথে একমত না আপনারা? আরে বাবা, সৎ পথে মানুষ টাকা ইনকাম করে চলতে পারে না, কি কথা কন না? সৎ পথে যারা ইনকাম করে দৈনিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, যেই ড্রাইভার গুলা দেখেন, আপনার অনেক ড্রাইভারের সাথে কথা বললে দেখা যায় বাবা এখনো চাইলের টাকা হয় নাই, সারা দিন রিক্সা চালায়া সন্ধ্যাবেলায় বলে এখনো চাউলের টাকা। আমি এটার তো একটা ভাড়া আছে, দৈনিক রিক্সার একটা ভাড়া আছে, এটার একটা কিস্তি আছে, আমি এইটা দিয়া সন্ধ্যাবেলায় হিসাব করলে দেখা যায় আমার চাউলের টাকা এখনো। অথচ যারা হারাম খাইতেছে, খায়নি? না না, সাদিপুর আজাদপুর সান্দুরের দিকে খায় না, আমার মুসল্লিরা সব আল্লাহর ওলি, কেউ কথা কন না গা। হায় হায়, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, সকলে পড়ি আমিন। আরেকটু জোরে পড়ি আমিন। বাবা একটা কথা মনে রাখবেন, আমাদের দেশ থেকে স্বৈরাচার গেছে, ওই স্বৈরাচারের আদর্শ যদি আমাদের ভিতরে থাকে তাইলে আমরা নিচে নাচ উঠবে, জোরে কন্যাকা ভালো হইতে পারছি আমরা? আমি তো এটার মতোই হয়ে গেলাম, আমি তো এটার মতোই হয়ে গেলাম। চরিত্র পরিবর্তন করতে হবে আমাদেরকে। তো এই চরিত্র পরিবর্তন করতে যায়া আমার আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, নবীজি আপনি তাদেরকে বলে দেন যারা নামাজ আদায় করবে, মুমিনের প্রধান বৈশিষ্ট্য হলো যারা নামাজ পড়বে। মুমিন যার ঈমান আছে, যার পরিমাণ ঈমানের জোরে সে কখনো মানুষকে ঠকাবে না, কখনো মানুষের হক নষ্ট করবে না, কখনো মানুষকে কষ্ট দিবে না। যেই কাজ আল্লাহ এবং তার রাসূল পছন্দ করে না সে কাজ কোনো মুমিন করতে পারে যদি করে বুঝবেন তার মুমিনের দুর্বলতা আছে, ঈমানে 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ নবী আমার জানিয়ে দেন, উম্মতরা শুনে নাও, 5 ওয়াক্ত নামাজ পড়লে 5টা পুরস্কার। কয়টা? জোরে কোন, জোরে কোন, কয়টা? 1 নাম্বার মৃত্যুর যন্ত্রণা মাফ, 1 নাম্বার মৃত্যুর যন্ত্রণা, সবাই বলেন 1 নাম্বার, 1 নাম্বার। 2 নাম্বার কবরের আযাব মাফ। 3 নাম্বার আমলনামা। 4 নাম্বার বিজলি নে পুলসেরাতের ফল আল্লাহ পার করে দিবেন। 5 নাম্বার বিনা হিসাবে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। অথচ হাসরের ময়দানটা কায়েম হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দান সর্বপ্রথম কায়েম হবে শুধু আপনার হিসাব নিকাশের জন্য। যে প্রশ্নগুলা করা হবে, সর্বপ্রথম প্রশ্ন হবে নামাজের হিসাব দাও। কিসের হিসাব? নামাজ। জোরে কয় না, কিসের হিসাব? নামাজের হিসাব। কবর হবে ঈমানি পরীক্ষার ঘর, হাসর হবে আপনার আমলের 1 নাম্বার পরীক্ষার কেন্দ্র। ওই জায়গার মধ্যে যদি পরীক্ষায় আপনি উত্তীর্ণ হন, আপনার রাস্তা সোজা জান্নাত। দুনিয়ার মুসলমান ইমানদার একটু গভীর মনোযোগ দেন। আমার অনেক ভাই বাবারা অনেক ওসিলা দিয়া নামাজ আদায় করে না, আছে না? হুজুর ফ্যান্টে খারাপ প্রস্রাব করছিলাম আমাদের দেশে, বাবা দূর দূরান্তে চলতে হয়। এই যে আগামীকালকে আবার সাতক্ষীরা যাব, তো সাতক্ষীরা যে যাব, এসি বাসগুলা, হাই কোয়ালিটির যে বাসগুলা, এরা এমন এমন রেস্টুরেন্টে দাঁড় করায়, ওই রেস্টুরেন্ট গুলাতে এখন সিস্টেম হয়ে গেছে আপনি দাঁড়ায় প্রস্রাব করতে হইব। কথা বুঝেননি? ডিজিটাল, কি ডিজিটাল, আপনি দাঁড়ায় প্রস্রাব করতে হইব, হুজুর হনকে আর ইয়ে হনকে। তো যেই সিস্টেমে আমরা ওই সিস্টেমটাই রক্ষা করি, যেইভাবে হোক না কেন বসে প্রস্রাব করার জন্য চেষ্টা করি, বাথরুমের ভিতরে ঢুকে হোক আর যেইভাবে হোক না কেন। তো এই যে আমাকে আপনাকে সিস্টেমটা শিখিয়ে দিচ্ছে, ডিজিটাল বানিয়ে দিচ্ছে,
আমাদের যুবক সমাজ নামাজের আজান যখন হয় দূরে চলে যায় কেন? প্রস্রাব করে পানি নেয় না। কি কথা বলে না? প্রস্রাব করে পানি নেয় না। এখন কাপড় তো ময়লা, এই কাপড় নিয়ে নামাজ পড়লে হবে? কথা বলেন না হবে? তো যুবক ভাইরা চলে যায়। কিন্তু ভাইরে, তুমি মুসলমান হিসাবে এইটা তোমার চরিত্র হতে পারে না। এটা এই চরিত্র হবে বিধর্মীদের। কথা কয় না? এই চরিত্র কার হবে? বিধর্মীদের চরিত্র হবে। এটা তোমার মুসলমানের চরিত্র। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনার একজন সাহাবী ছিল, নাম তালহা রাদিয়াল্লাহু তাআলা। ওই আনসার সাহাবী আল্লাহ নবীর পিছনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতেন, কোনদিন জামাত ছাড়ে নাই। মনোযোগ দেন, মজার কথা। আমরা তো কাপড় দেখেন, আমাদের সুকেজ, আমাদের আলমারি, আমাদের হ্যাঙ্গারে কাপড় আর কাপড় ভাঁজ পড়ে আছে। বেআইনের বাড়ির জেলে নতুনটা গায়ে দিই। শুক্রবার দিন এমনও লোক আছে দেখবেন, ওই গত শুক্রবারে যেটা গাদ দিছে এই শুক্রবার ওইটা দিয়েই চালায় দেয়, আছে না? কিন্তু তার সুকেজের মধ্যে তাক দেয়া সুন্দর সুন্দর কাপড় ইস্তারি করা, এটি গায়ে দেয় না। কেন? বেআইনের বাড়ির যাই এটা গাদ দিয়ে, নতুনটা গাদ দিয়ে যাও। কথাকে আমি বুঝাইতে পারতেছি? এখন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, কার সামনে? এই কথা কেন? নামাজে কার সামনে দাঁড়ান? আল্লাহর সামনে। আপনি এমন ফকিরি বাগলি এলার কেন? কি তো আল্লাহর ঘরে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, মালিকের সামনে আপনি দাঁড়াবেন। দুনিয়ার মুসলমান ইমানদার একটু গভীর মনোযোগ দেন। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের একজন আনসার সাহাবী, নাম হলো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই তালহা একদিনও আমার নবীর পিছনে নামাজ ছাড়ে নাই, একদিনও নবীর জামাত নবীর পিছনে নামাজ ছাড়ে নাই। প্রত্যেকদিন তাকবীরে উলার সহিত জামাতের সহিত নামাজ আদায় করতেন। কিন্তু সালামটা ফিরে তিনি দৌড় দিয়া চলে যাইতেন। সালাম ফিরে দৌড় দিয়ে যাইতেন। সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে আরজি করলেন, নবীজি নবীজি, আপনার তালহা প্রত্যেকদিন নামাজ আদায় করে গো মায়ার নবী, কিন্তু একটা দিন তালহা আপনার সাথে মুনাজাত দেয় না, আপনার সাথে তাসবিহ তাহলিল আদায় করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিষয়টা আমাদের কাছে ভালো লাগে না। আমার নবী কয়, ঠিক আছে, আগামী কালকে তালহা আসলে তাকে আমি জিজ্ঞাসা করব। দুনিয়ার মুসলমান, আজকে তালহা প্রত্যেক দিন তালহা নামাজে সালাম ফিরায়া দৌড় দেয়। আমার নবী রাহমাতুল লিল আলামিন তালহাকে ডেকে জানাইয়া দিলেন, তালহারে শুনে নাও, আজকে নামাজের পরে তুমি বসবা, তোমার সাথে কথা আছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ কইরা বইসা পড়ছে। এবার বসার পরে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞেস করে, তালহা, আমি কি তোকে তোর কোনো হক নষ্ট করেছিনি? আমি কি তোরে কোনো কষ্ট দিয়েছিনি? আমার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 চোখের পানি ছাইরা আমার নবীর দরবারে কান্দে, নবীজি, ও মায়ার নবী, এই কথাটা আপনি কেন বললেন গো মায়ার নবী? বলে, তালহা, আমার সাহাবায়ে কেরাম তোমার সহপাঠীরা আমার কাছে একটা নালিশ দিয়েছে। কি নালিশ গো নবী? কই, তুমি প্রত্যেকদিন নামাজ পড়ো, সালাম ফিরে তুমি দৌড় মারো, কাহিনীটা কি? একটা দিনও তুমি তাসবিহ তাহলিল আদায় করলা না, একটা দিন তুমি মুনাজাত দিলা না। আমাদের দেশে কিছু লোক আছে দেখবেন, সালাম ফিরাইতে দেরি মুনাজাত বেদাত কইয়া দৌড় দেয়। মুনাজাত দেন বেদাত, মুনাজাত দেন। আয় হা, আমাদের দেশে শায়েকরা মুনাজাত বেদাত কয়ে আবার দেখেন মেঘের লাইগা বৃষ্টি ছায়া এবারে একসাথে মুনাজাত দেয়। আবার কথা বুঝাইতে পারেন, আমার কথা বুঝার চেষ্টা করেন। বেদাত সবসময় বেদাত, কথা কয় না? বেদাত সবসময় বেদাত। আর এটা যদি আপনি পালন করেন, সবসময় পালন করেন, কিন্তু আপনি বেদাতও বলবেন, আবার এটা পালনও করবেন, বিষয়টা কেমন হয়ে যায় না? কি রে বাবা, আপনি বেদাতও বলবেন। আমরা সুন্নিরা পালন করি, সকাল সবলে মিল্লা মিশা মুনাজাত দেই, একসাথে দোয়া করি, একসাথে জিকির আজকার করি, একসাথে আয়াতুল কুরসি আদায় করি, একসাথে সূরা হাসরের শেষ 3 আয়াত তেলাওয়াত করি। এগুলা নিয়ে ফতোয়া সৃষ্টি হয়ে গেছে। না, এটি ভরা বেদাত, একসাথে ফরন যাইত না, মুনাজাত দেওয়া যাইত না। হাদিস শরীফ পড়ো বাবা, হাদিস শরীফ পড়ো। দুনিয়ার মুসলমান ইমানদার তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি, এই বুঝি বিষয় আপনি আবার এটা জিজ্ঞাসা করার লাগি আজকে দাঁড় করাইছেন?
নবী গো, ও মায়ার নবী, আমি কেন চলে যাই একটু শুনেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আমার নবীর কাছে আরজি পেশ করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, কেন আমি নামাজ শেষ কইরা সালাম ফিরে দৌড় মাইরা চলে যাই? ও মায়ার নবী, আমরা স্বামী স্ত্রী, ঘরের মধ্যে মানুষ দুইজন। কয়জন? ঘরের মধ্যে স্বামী স্ত্রী মানুষ দুইজন। নবী গো, আমরা স্বামী স্ত্রী মানুষ দুইজন, নামাজ পড়ার মতো কাপড় চোপড় আমাদের নাই। স্বামী স্ত্রী দুইজন, একটা কাপড় আমরা দুইজনে ব্যবহার করি। নবীজি, আমি যখন নামাজ পড়তে আসি, আমার স্ত্রী উলঙ্গ একটা গর্তের মধ্যে বসে থাকে। আমার নবীজি, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার নবী দুই চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছে। আরে মানুষ, শুনে নাও, শুনে নাও, আজকে কত বাহানা দিয়া নামাজ বন্ধ করে দেই, আছে না? কত বাহানা দিয়া। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে আর বলে, নবীজি, আমি যখন আপনার পিছনে নামাজ পড়তে আসি গো মায়ার নবী, আমার স্ত্রীরে আমি ঘরের মধ্যে একটা গর্ত আছে, ওই গর্তের মধ্যে উলঙ্গ করে, উলঙ্গ অবস্থায়, ল্যাংটা অবস্থায় ওই গর্তের মধ্যে তারে বসে, ওই কাপড়টা আমি পইরা আপনার পিছনে আসি, আপনার পিছনে নামাজ পইরা আমি দৌড় দিয়ে আবার সালাম ফিরে দৌড় দিয়ে চলে যাই। বলে, দৌড় দিয়ে কেন চলে যাও? বলে, আমি যদি আস্তে আস্তে যাই, আপনার সাথে তাসবিহ তাহলিল আদায় করি, আপনার সাথে যদি মুনাজাত দিয়ে শেষ করি, নবীজি, শেষ কইরা যাইতে যাইতে, কথা বুঝছেন, শেষ কইরা যাইতে যাইতে আমার স্ত্রীর নামাজের সময় থাকে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ও মায়ার নবী, আমি যাওয়ার পরে আমি যায়া উলঙ্গ হইয়া গর্তের মধ্যে বসে যাই, এই কাপড় স্ত্রী পইরা স্ত্রী নামাজ আদায় করে। নবীজি, আমরা স্বামী স্ত্রী এইভাবেই নামাজ আদায় করি। সুবহানাল্লাহ, জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমরা কত বাহানা দিই, অথচ কাপড় চোপড়ের আমাদের অভাব। কত অজুহাত আমাদের, ঠিক না? এ বাবা, কথা কয় না, কত অজুহাত আমাদের। এরপরে নামাজ পড়তে গেলে আমাদের কত অ্যালার্জি আসে। দেখেন, ইমাম সাহেবের তেলাওয়াত একটু বড় হইলেও সমস্যা, ছোট হইলেও সমস্যা। এ কথা কয় না কা? তেলাওয়াত একটু বড় হইলে তো মনে করেন পিছনে অনেকের যক্ষা দেখা দেয়, কথা কয় না? তেলাওয়াত একটু লম্বা হইলে যক্ষার ব্যারাম দেখা দেয়, তার কাশ কাশ কত কিছু শুরু হয়ে যায়। কেন? হুজুরের সূরা এত লম্বা লইছে কা, সেজদাত যায় এতক্ষণ ফইরা রইছে কা, রুকুতে যায় এতক্ষণ ফইরা রইছে কা। বাবা, এই মসজিদের সভাপতি কে? আপনি? আজগা এই রুমটার মধ্যে ঢুকবেন, আপনারা হুজুরের প্রতি অবিচার করতে আছেন। এই ফ্যানটার মধ্যে হারাম একটু বাতাস লাগে না। আজকে আপনি ঢুকবেন, আমার আপনার কাছে অনুরোধ। রুমে থাকেন? কই থাকেন? ওই আল্লাহ তো গুরুত্ব নেই, দোস্ত বেড়া করে দিতাম কিতাম না। তবে এই যে আমি ঢুকছি, ফ্যানের বাতাস সব ছাদে যায়, নিচে আইয়ে না। কথা বুঝছেন না? আল্লাহর বাস্তে এই জিনিসগুলা খেয়াল করবেন। ওনারা আপনার ইমাম, ঠিক না? কথা কন না গা, ইমাম। অতএব একটা মানুষকে সবকিছু দিয়ে আসলে সন্তুষ্ট করা যায় না, ঠিক না বাবা? টাকা পয়সা দিয়ে সন্তুষ্ট করানো যায় না, খাবার দিয়ে সন্তুষ্ট করানো যায় না। অনেক ইমাম 6,000, 7,000, 8,000 টাকা বেতনে চাকরি করে। এই টাকায় কি হয় মানুষের বলেন? বর্তমান বাজারে কি হয়? তারপরেও যে তারা পড়ে থাকে, তাদের একটু আদর যত্ন দরকার আছে না নাই? বাবা জোরে বলেন, দরকার আছে না নাই? তো ইমাম সাহেব, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, প্রধান বক্তার আগমন।